নমস্কার, কেমন আছেন সবাই? সায়াম ইন ক্যানাডা চ্যানেলটির আরও একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ রবিবার, সময় এখন সকাল 8টা। তো উঠেই দেখি যে সম্পূর্ণ কুয়াশায় আজকে ভরা একটা দিন। তো যেটা দেখে একদমই মনটা ভালো লাগছে না, কারণ রোববার মানে একটা ঝলমলে আকাশ দিয়ে দিন শুরু হওয়া। আচ্ছা, আপনাদের মধ্যে কাদের কাদের এরকম রবিবার দিন ঝলমলে আকাশ পছন্দ হয়, আমাকে একটু কমেন্টে জানাবেন। বৃষ্টি ভেজা দিন, চায়ের কাপ হাতে নিয়ে দিনটাকে শুরু করলাম। চাটা খেতে খেতেই ভাবছিলাম, যদি আজকের দিনটা একটু সূর্যের দেখা পাওয়া যায় তাহলে বেশ ভালো লাগবে। আর তার সাথে সাথে ভাবছিলাম সারা সপ্তাহ ধরে অপেক্ষায় থাকা এই পিকনিকের প্ল্যানটার আজকে কি হবে। তা ভাবতে ভাবতে সকালের খাবারটা আজকে রেডি করে ফেললাম। তো সকালের খাবারের মধ্যে ছিল কিছু কাটা আনারস, চেরি, সসেজ আর ডিম সেদ্ধ। খেতে খেতে ভগবানকে বলছিলাম যেন আজকের দিনটাকে একটু ভালো করে দেয়। হঠাৎ করেই একটা প্ল্যান হলো, যেটা কিনা আপনারা ভিডিও শেষে জানতেই পারবেন। তো আপনাদেরকে চলুন দেখিয়ে দিই যে আমি ব্যাগের মধ্যে কি কি গোছাচ্ছি। সাথে নিয়েছিলাম কিছু স্ন্যাক্স আইটেম, যেমন মুড়ি মাখা, পিনাট স্যালাড, ফ্রেঞ্চ ফ্রাইস, চিপস, একটা জলের বোতল আর কিছু স্পুন। তো ব্যাগ গোছানো আমার মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে। তো চলুন সব কিছু সাথে নিয়ে যাওয়া যাক, আর আপনাদেরকেও সাথে সাথে দেখাই যে আজকে কোথায় যাচ্ছি আমরা। তো লিফট চলেই এসেছে এবং আমরা লিফটের মধ্যে উঠে গেছি। তো এটা আমার বরাবরের অভ্যাস, লিফটে উঠেই নিজেকে 100 বার করে দেখা। হ্যাঁ, তো এই করতে করতেই চলুন বাইরে বেরিয়েও গেছি। তো বাইরে তো ঠান্ডাই ছিল বেশ, টেম্পারেচার মোটামুটি প্রায় 16 থেকে 17 ডিগ্রির মতন হবে। আপনাদেরকে কিন্তু ব্লগের শুরুতেই বলেছিলাম যে আজকে আমাদের একটা পিকনিকে প্ল্যান হয়েছিল, যে প্ল্যানটাকে আমাদের ক্যান্সেল করতে হলো এই বৃষ্টি দিনের জন্য। পিকনিকের বাকি মেম্বারদের মধ্যে একটি ফ্যামিলি আছে যারা আমাদের বাড়ির খুব পাশেই থাকে। তো তাদের সাথেই আজকে আমরা চলে গেছিলাম মিসিসাউগা ভ্যালি পার্কে, যেটা কিনা আমাদের বাড়ি থেকে 3 থেকে প্রায় 3.5 কিলোমিটার। হাঁটা পথে প্রায় 40 থেকে 45 মিনিট টাইম লেগে যায়। আমাদের বাড়ির আশেপাশে কিন্তু অনেকগুলো ট্রেলস আছে। তো তার মধ্যে আমরা যেটাতে আজকে গেছিলাম সেটা হচ্ছে কুকসভাইল ক্রিক ট্রেইল। তো ক্রিক মানে হচ্ছে ছোট কোনো ওয়াটার বডি বা মিনি রিভার বলা যায়, বা কোনো ওয়াটার ক্যানেলও হতে পারে। জানেন বন্ধুরা, এমনকি এখান দিয়ে যাওয়ার সময় পথে প্রচুর কাঠবিড়ালি দেখা যায়। এই কাঠবিড়ালিগুলো তাদের মনের মতন করে সব দিক থেকে ওপার যাচ্ছে, ওপার থেকে এপারে আসছে, এবং যাওয়ার পথে প্রচুর মানুষও কিন্তু তাদেরকে কেউ বাদাম, কেউ মুড়ি, কেউ ব্রেড এরকম জাতীয় জিনিস দিয়ে যাচ্ছে। এবং আমিও তাদের সাথে সাথে দেখুন কিছু মুড়ি দিয়ে গেলাম। এগুলো তারা সময়ে সময়ে আসবে, তাদের মতন করে খাবার নেবে, চলে যাবে। তো হাঁটতে হাঁটতে আমরাও কিন্তু পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে, মানে ঠিক পার্কে আমরা পৌঁছে গেছি। এবং এসেই দেখছি প্রচুর মানুষ এসছে, কিন্তু এর থেকেও বেশি ভিড় থাকে। তো আজকে বৃষ্টির জন্য হয়তো একটু কম ভিড় হয়েছে। তো চলুন আপনাদেরকে জায়গাটা ঘুরে দেখাই। এখানে কিন্তু এরকম টিনের শেড দেওয়া বসার জায়গাও আছে, এবং বাইরে বসার জন্য ওপেন এরিয়াও আছে। তো যে যেখানে বসতে চায় সে সেখানেই বসতে পারে, কিন্তু আজকে যেহেতু ওয়েদারটা বৃষ্টি, তাই সবাই ওই টিনের জায়গাটাতে গিয়েই বসছে। বড়দের সাথে সাথে বাচ্চারাও যেন এখানে মজা করতে পারে, তাদের খেলার জায়গাও আছে। যেহেতু এখন বৃষ্টি পড়ছে না, তাই আমরা একটা গাছের নিচে চাটাই পেতে সবাই মিলে বসে গেছিলাম। আর তার সাথে সাথে চলুন আপনাদেরকে এখন একটু আশেপাশের জায়গাটা এখানে ঘুরে দেখাই কি কি আছে। তো
এখানে একটা বেসবল গ্রাউন্ডও আছে। কানাডাতে বেসবল খেলাটা খুবই একটা ইম্পর্টেন্ট স্পোর্টসের মধ্যে পড়ে। যেমন আমাদের ইন্ডিয়ানদের ক্রিকেট হোক, ফুটবল হোক বা হকি হোক, সেরকম কানাডাতেও এই বেসবল খেলাটাকে খুব গুরুত্বপূর্ণ দেওয়া হয়। তার পাশাপাশি এখানে টেনিস কোর্ট, ফুটবল গ্রাউন্ড এগুলোও কিন্তু আছে। সামারের অন্যান্য দিনগুলোতে কিন্তু অনেকটাই ভিড় হয় এখানে, কিন্তু আজকের দিনটা যেহেতু এখানে বৃষ্টি বৃষ্টি তাই একদমই ফাঁকা মাঠ পুরো। সেই দেখে আমার হাজবেন্ড এবং তার কলিগ দুজনে মিলেই ফ্লাইং ডিস্ক খেলা শুরু করে দিল। তো এখানে বারবিকিউ করার মতনও কিছু জায়গা আছে এবং ইভেন আজকে আমাদেরও কথা ছিল যে এখানে বারবিকিউ করব, কিন্তু এরকম বৃষ্টি ওয়েদারে আমাদের সম্পূর্ণ প্ল্যানটাই এখানে ক্যান্সেল করতে হয়েছে। কিন্তু যেদিন আমরা বারবিকিউ পার্টিটা করব সেদিন আপনাদের সাথে অবশ্যই একটা ব্লগ শেয়ার করব। আমাদের স্ন্যাক্স আইটেমের মধ্যে ছিল, আমি যেগুলো ঘর থেকে এনেছিলাম সেগুলো তো আছে, আর আমাদের বন্ধুরাও কিন্তু তাদের ঘর থেকে কিছু মুড়ি মাখা এবং পপকর্ন এনেছিল, তো যেগুলোর সাথে নিয়ে আমরা সমস্ত স্ন্যাক্সটাকে খুব এনজয় করেছি। আমাদের স্ন্যাক্স শেষ করেই আমরা চলে গেছিলাম বাচ্চাদের জন্য মজা করার একটা জায়গা যেখানে স্প্ল্যাশ ফাউন্টেন হয়, সেই জায়গাটিকে দেখতে। তো এখানে এসেই এসব দেখে আমার তো খুবই এনজয় হচ্ছিল, মনে হচ্ছিল আমিও গিয়ে বাচ্চাদের মতন সেখানে এনজয় করি। তো আমাদের সাথে যাওয়া এই ছোট্ট মেম্বারটি যে কিন্তু খুব এনজয় করেছে এই জলের মধ্যে, তার ঠান্ডাও লাগছে না, কিছু লাগছে না। কিন্তু এই দিনগুলো ছোটবেলাতে আমরাও হয়তো এরকম অনেকেই করেছি। আপনারা কারা কারা করেছেন বন্ধুরা আমাকে কিন্তু একটু কমেন্টে জানাবেন। তারপর মায়ের মার তো অবশ্যই খেয়েছি। এখানের একটা জিনিস যেটা আমার খুবই ভালো লাগে, যে এত সুন্দর একটা জায়গাকে এত ভালোভাবে এরা পরিচর্যা করে রাখছে। এখানে এত মানুষ রোজকার দিন আসছে, তারা তাদের সবার মতন কেউ বারবিকিউ পার্টি করছে, কেউ পিকনিক করছে, কেউ কোনো ছোটো মোটো একটা কালচারাল ইভেন্ট এখানে করছে। কিন্তু যেই সবের জন্য এখানে কিন্তু গভর্নমেন্ট থেকে কোনো 1 টাকাও তাদেরকে কোনো এন্ট্রি ফিস দিতে হয় না। এমনকি এই যে বাচ্চারা এসে এখানে বেসবল গ্রাউন্ডে যাচ্ছে, খেলছে, টেনিস কোর্টে আসছে, খেলছে, তার জন্যও কিন্তু কাউকে কোনো 1 টাকাও এখানে পেমেন্ট করতে হয় না। পুরোটাই কানাডা গভর্নমেন্টের আন্ডারে। ঘড়িতে বেজে গেছে এখন 8টা, তো আমরা এখন মোটামুটি আমাদের বাড়ির পথের দিকে রওনা হব। আজকের ব্লগটিকে এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা। ততক্ষণ অবধি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগে। আর যদি আপনাদের ভালো লেগে থাকে ব্লগটি, তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে শেয়ার, সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলবেন না।